স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। নিফটি দেখে কখনোই শেয়ারে ইনভেস্ট করা উচিত নয়। রিটেল ইনভেস্টররা সবথেকে বেশি ভুল করে এই কারণে যে তারা নিফটি ইন্ডেক্স দেখেই হচ্ছে স্টক মার্কেটে এন্টার করে এবং তারা স্টক পিক করে, কিন্তু এটা একদম ভুল প্রসেস। তাহলে সেটা নিয়েই হচ্ছে আমরা এখানে আলোচনা করব। তার কারণটা কি? নিফটি ইন্ডেক্স হচ্ছে 50খানা কোম্পানির শেয়ারকে নিয়ে, অর্থাৎ 50খানা কোম্পানিকে নিয়ে একটা ইন্ডেক্স গঠন করা হয়, যেটাকে বলা হয় নিফটি 50 আমরা বলি। সে 50টা কোম্পানির ইন্ডেক্সের 50টা কোম্পানিকে নিয়ে যে নিফটির ইন্ডেক্স গঠন করা হয় এবং এক একটা কোম্পানির হচ্ছে বিভিন্ন ওয়েটেজ রয়েছে। তাহলে 50টা কোম্পানির ওয়েটেজটাকে নিয়েই অ্যাকুমুলেট করে নিয়ে আমরা হচ্ছে নিফটি 50 আমাদের গঠন করা হয়েছে। তো এবারে বোঝা যায় যে এখান থেকে কি হয়, যে 50টা কোম্পানি যদি ভালো করে তাহলে হচ্ছে নিফটির পারফরমেন্স ভালো হবে, আর ওই 50টা কোম্পানি যদি খারাপ পারফরমেন্স দেয় তাহলে হচ্ছে নিফটি ডাউন হবে বা ক্র্যাশ করবে। তাহলে এই হচ্ছে 50টা কোম্পানির ওপর ডিপেন্ড করে হচ্ছে যে নিফটি ইন্ডেক্স গঠন করা হয়। তেমনি সেন্সেক্সও 30 কোম্পানি, 30খানা কোম্পানির ওয়েটেজকে একসাথে করে হচ্ছে সেন্সেক্স গঠন করা হয়। তাহলে ওই 30টা কোম্পানি যদি পারফর্ম ভালো করে তাহলে হচ্ছে সেন্সেক্সের পারফরমেন্স ভালো হবে। যদি 30টা কোম্পানি যদি ভালো পারফরমেন্স না দেয় তাহলে হচ্ছে সেন্সেক্স ডাউন হবে। তো এইটার ওপর ভিত্তি করে হচ্ছে নিফটি অ্যান্ড সেন্সেক্স হচ্ছে আপস অ্যান্ড ডাউনস হয়। তো রিটেল ইনভেস্টররা কী করে, যে নিফটি আপস আছে না ডাউনস আছে, সেন্সেক্স আপ আছে না ডাউন আছে, তার ওপর বেস করে হচ্ছে স্টকে ইনভেস্ট করে। তো অ্যাকচুয়ালি ভুল প্রসেস। যদি স্টকে ইনভেস্ট করার ব্যাপার হয় তাহলে আপনাদের আগেও বলেছি ফান্ডামেন্টাল স্ট্রং স্টক চুজ করবেন, সেই স্টকগুলোকে পিক করবেন এবং তাদের বিজনেসটা বুঝবেন, তাদের বিজনেস মডেল কী আছে, সেই কোম্পানিটা গ্রো করবে কি না, সেই বিজনেসটাকে নিয়ে ভাবুন। নিফটি 50কে নিয়ে ভাবতে যাবেন না। নিফটি 50 হচ্ছে ওভারঅল একটা ইন্ডেক্স ইন্ডিকেট করছে। তো নিফটি বা সেন্সেক্সকে নিয়ে যদি ভেবে আপনারা স্টক কেনেন তাহলে সেটা কিন্তু একদম ভুল করবেন। তা আপনারা দেখবেন যে অনেক সময় বিশেষ করে রিটেল ইনভেস্টররা ভুল করে, এই নিফটিকে তারা বেশি প্রায়োরিটি দেয়, সেই বুঝে তারা হচ্ছে স্টক কেনে। ফর একটা এক্সাম্পল আমি যদি দিই, যে এই যে নিফটির এটা দেখছেন একটা নিফটির চার্ট। এই যে নিফটি দেখবেন যে ধরুন কোনো একটা দিন দেখবেন যে নিফটি হচ্ছে আপনার পজিটিভ রিটার্ন দিচ্ছে, সবুজ সিগন্যাল দিচ্ছে। তো দেখবেন যে আপনার পোর্টফোলিও দেখবেন ঠিক রিভার্স যাচ্ছে, দেখবেন হচ্ছে রেড কালার অর্থাৎ নেগেটিভ রিটার্ন দিচ্ছে। কেন এরকম হচ্ছে? এটার পেছনে কারণ হচ্ছে কি, নিফটি 50-র মধ্যে 50টা স্টক যে আছে, 50টা স্টক সেইভাবে পারফরমেন্স দিচ্ছে বলেছে সে পজিটিভ রিটার্ন দিচ্ছে। আপনার ওটাতে হয়তো মিলিয়ে ঝুলিয়ে আছে, নিফটিরও কিছু স্টক রয়েছে, নিফটির বাইরে যেই সব আছে নিফটি নেক্সট 50 যে স্টক আছে সেগুলোও থাকতে পারে, বা তার বাইরের কিছু স্টক আছে। তো সেইগুলোর একসাথে যদি যোগ করি সেই হিসাবে হয়তো আপনাদের নেগেটিভ রিটার্ন দিচ্ছে। তা আমরা বুঝতে পেরেছেন যে নিফটিকে বেস করে যদি আপনারা স্টক কেনেন তাহলে এটা একদম সম্পূর্ণ ভুল করবেন। যেরকম আরেকটা আপনাকে এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আমি ওপেন করেছি। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 1761%। তাহলে 1999 থেকে আজ অবধি নিফটি কত রিটার্ন দিয়েছে? 1761%। 1761% রিটার্ন দিয়েছে। এই নিফটির মধ্যে যদি আমরা আরেকটা চার্টকে আমরা যদি ফলো করি, নিফটিরই একটা কোম্পানি নিফটি ইন্ডেক্সের মধ্যে রয়েছে, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবে। ওটা 1761% দিয়েছে। আমি ধরে নিলাম আরেকটা কোম্পানি বাজাজ ফাইন্যান্স। তাহলে বাজাজ ফাইন্যান্সের যদি চার্টটা আমরা যদি ফলো আপ করি তাহলে আমরা দেখতে পারবো কী কী পাবো। এর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন
এ হচ্ছে কতটা রিটার্ন দিয়েছে। তাহলে সেটা যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা আরও ক্লিয়ার হব। তাহলে হচ্ছে এও হচ্ছে সেই 1999 থেকে হয়নি, এটা হচ্ছে তার পরে ইনভেস্টেড হয়েছে, ওই জন্য আমরা দেখে নিলাম যে 1999 থেকে নয়, এটা হচ্ছে 2002 থেকে। তা 2002 থেকে এ হচ্ছে নিফটির পার্ট হয়ে 2002 থেকে কত রিটার্ন দিয়েছে, 1,04,602% রিটার্ন দিয়েছে। আর সেখানে হচ্ছে 1991 থেকে সে হচ্ছে 17,000-এর ওপরে রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতে পারছেন যে নিফটিকে দেখে যদি আমরা ইনভেস্ট করি একদম ভুল করছি। তার মানে কি আমাদের কোম্পানির পারফরমেন্সকে গুরুত্ব দিতে হবে, কোম্পানি কীভাবে পারফর্ম করছে, কোম্পানি ঠিকঠাক তার বিজনেসটা গ্রো করছে কিনা, তার ফান্ডামেন্টালসগুলো ঠিকঠাক আছে নাকি, ইয়ারলি তার বা কোয়ার্টারলি তার প্রফিট গ্রো করছে কিনা, তার ওপর বেস করে হচ্ছে আমাদের ইনভেস্ট করা উচিত। যে নিফটি আজকে কমতেও পারে, কালকে বাড়তেও পারে, যে নিফটি বিভিন্ন হতেই পারে, যে মার্কেটের ওপর আপ ডাউন করে। তো সেই নিফটিকে ভেবে যদি আমরা ইনভেস্ট করি তাহলে সেই সিদ্ধান্তটা একদমই ভুল। তাহলে আপনার পোর্টফোলিও কিন্তু স্ট্রং হবে না, একদম উইক পোর্টফোলিও একটা তৈরি হবে। তাহলে স্ট্রং পোর্টফোলিও তৈরি করতে গেলে হচ্ছে কি নিফটিকে দেখে কখনোই আপনারা মার্কেটে আসবেন না। এটা জাস্ট একটা ইন্ডিকেট দেয়, নিফটি হচ্ছে জাস্ট একটা ইন্ডিকেট দেয় আজকের মার্কেটটা কীরকম আছে, সেটার একটা ইন্ডিকেট দেয়, যেহেতু 50টা কোম্পানির ওয়েটেজ ওখানে ক্যারি করছে। তো সিমিলারভাবে তার মানে আপনারা যখন স্টক কিনবেন সেই হিসাবে আপনার ইন্ডিভিজুয়াল স্টককে অ্যানালিসিস করুন, তার ফান্ডামেন্টালসগুলো দেখুন, তার ফান্ডামেন্টালি সে স্ট্রং কিনা। যদি দেখেন ফান্ডামেন্টাল স্ট্রং আছে তাহলে সেই সব শেয়ারগুলোকে আপনারা পিক করুন, তাতে আপনারা ভালো রিটার্ন পাবেন। আর আপনারা যদি নিফটিকে বেস করে যদি আপনারা শেয়ার কেনেন, যে নিফটি আজকে উঠলো বা পড়লো তার বেস করে আপনি অন্য একটা স্টক কিনে নিলেন, তার সে তো নিফটির সাথে রিলেটেডই নয়, এরকমও তো হতে পারে নিফটির সাথে সে রিলেটেডই নয়। আপনি দেখলেন নিফটি উঠেছে মানে একটা XYZ একটা কোম্পানি কিনে নিলাম, তার মানে সেটাও ভালো পারফর্ম করবেন, একদম ভুল। সেই XY কোম্পানিটা হচ্ছে দেখা গেল যে আপনি এমন পিক করেছেন সে ফান্ডামেন্টালি উইক, সে হচ্ছে রিটার্ন তাহলে দেবে কী করে, ফান্ডামেন্টাল উইক, তার প্রফিট সেইভাবে গ্রো করছে না, সে লসে রান করছে, তাহলে সে কী করে আপনাকে ভালো পারফরমেন্স দেবে, কখনোই পারফরমেন্স দিতে পারবে না। নিফটি হয়তো ওপরে যাবে, সে হচ্ছে আরও নিচে নামবে, কখনোই সম্ভব না। ওই কারণে হচ্ছে আপনাদের হচ্ছে নিফটিকে না আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে ইন্ডিভিজুয়াল স্টক। সেই ইন্ডিভিজুয়াল স্টক যদি ভালো পারফরমেন্স দেয় তাহলে আপনার স্টকটা আস্তে আস্তে গ্রো করবে, আপনি রিটার্নটাও বেশি পাবেন। এই দিকে হচ্ছে নিফটি কী করছে সেটা নিয়ে আপনারা একদমই গুরুত্ব দেবেন না। তাহলে বুঝতে পারছেন রিটেল ইনভেস্টাররা এবং যারা মার্কেটে নতুন প্লেয়ার তারাই এটা বিশেষ করে ভুল করে। যারা পুরনো প্লেয়ার আছে তারা এর ফান্ডাটা বুঝে গেছেন যে নিফটি জিনিসটা কী আছে, নিফটি ইন্ডেক্সটা, আর ইন্ডিভিজুয়াল স্টকসগুলোকে কেন ধরা হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে পারলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।